ত্রিপুরাজ্যে সংবিধান অচল ছিল, আইনের শাসন এটা অবরুদ্ধ ছিল, মানুষের জীবন জীবিকার উপরে এটা অমাবস্যা নেমে এসেছিল। মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার সব কিছু অপহৃত হয়ে গেছিল। একটা সম্পূর্ণ জঙ্গলরাজ, অরাজকতা। এই বিজেপি আরোপিত গত এই 5 বছরের মিথ্যার উপর ভর করে যে জঙ্গলরাজ কায়েম হয়েছে, এই জঙ্গলরাজকে অপসারণ করার আজকে থেকে তার দিন গোনা এটা শুরু হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। অর্থাৎ আজকে 27শে জানুয়ারি, আগামী 16 তারিখে ভোট হবে, 2রা মার্চ ভোট গণনা হবে। আজকে এই মনোনয়নপত্র দাখিল করার জন্য এই 40 বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ক্ষেত্রের একটা অংশের উপর দিয়ে যেভাবে এখানে এই নমিনেশন দাখিল করার জন্য আসতে গিয়ে যেভাবে মানুষের প্রাণ ঢালা, বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখেছি, এটা আমরা সিপিআইএম করি, বামপন্থী ফ্রন্টের তরফ থেকে আমরা প্রার্থী, ঠিক, কিন্তু এবার শুধু বামপন্থী ফ্রন্ট বা সিপিআইএমের প্রার্থী না, মানুষের যে মুখের ভাষা, তার যে প্রত্যয় যা দেখেছি, তার চোখে মুখে যে বেরিয়ে এসছে যে না, এটা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী শক্তির বিরুদ্ধে সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, আইনের শাসনের পক্ষের মানুষের লড়াই। স্বাভাবিক, আমাদের রাজ্যের তথা দেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ, তারা সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, আইনের পক্ষে, শান্তি এবং উন্নয়নের পক্ষে। তাদের জয় সুনিশ্চিত। এই দিন গোনা 2রা মার্চ ত্রিপুরাজ্য থেকে এই রাজত্বের বিদায় করছে।